বৃষ্টি ভিজে ভিজে তো বাকি কাজকর্মগুলো করেছি, তাই ভাবলাম প্রথমে স্নানটা করে নিই, যেহেতু পুরোটাই ভিজে গিয়েছিলাম। আমার তো মেয়ে আর ওর বাবা ওঠেনি, ওরা ঘুমিয়ে আছে। আমি এখন একটু বসে থাকবো, তারপর ওরা উঠলে মেয়েকে খাইয়ে দেবো, বড়মশাই কি খাবে সেটা রেডি করব। কাল রাত থেকেই বৃষ্টি পড়া শুরু করেছে, এখনো বৃষ্টি থামার নাম নেই। ওই টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। এখন একদিন পরপরই বৃষ্টি হচ্ছে। কালকের দিনটা একটু রোদ বেরিয়েছিল, আজকে আবার বৃষ্টি। মনে হয় এই বৃষ্টিতে সারা দিন চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করবো। সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, তাই সকালের জলখাবারের জন্য বানিয়ে নিলাম লাল চা, আর তার সাথে একটু তেল দিয়ে মেখে নিয়েছি কিছুটা মুড়ি। সেটাই এখন সকালের জলখাবার হিসেবে খেয়ে নেব। সে মেয়েও একটু যোগদান দিয়েছিল আমার খাবার সময়। পর একটু কিছুক্ষণ বসে এখন যাব রান্না করতে। আর যেহেতু আজকে নিরামিষের দিকেই রান্না করব, নিরামিষ গ্যাসে, আজ প্রথম এই নিরামিষ গ্যাসটাতে আমি রান্না করব। না হলে গ্যাস আনার পর থেকে শাশুড়িমাই রান্না করেছেন। প্রথমে গ্যাসে ভাতটা বসিয়ে দেব, তারপর সবজি কটা কেটে নেব। এখন গ্যাস হয়ে অনেকটাই আমার সুবিধে হয়েছে। না হলে আগে যখন উনুনে রান্না করতাম, একদিকে ভাত বসিয়ে দিয়ে সবজি কাটাকুটো বা অন্যান্য কাজ করতে আমার বেশ অসুবিধে হতো, কিন্তু এখন আর সেরকম নেই। যখন যেই রকম গ্যাসের হিটটা রাখার ইচ্ছে হবে সেইভাবে রেখে অন্যান্য কাজগুলো আমি করতে পারবো। এইদিকে ভাত আর একদিকে বসিয়ে দিয়েছি মটর ডাল সিদ্ধ হতে। মটর ডাল সিদ্ধ হওয়ার সময় এই সাদা সাদা ফেনাগুলো যদি তুলে ফেলে দেওয়া হয়, শুনেছি ডালটা খেতে বেশ ভালো লাগে। অবশ্য আমিও এই পদ্ধতিতেই ডালটা সিদ্ধ করি। তারপরে এইদিকে বরমশাই মাঠ থেকে এসে বলল, এখন আমাকে একটু মুড়ি খেতে দাও। আর কাঁঠাল বাড়িতে ছিল, তাই ওকে কাঁঠাল মুড়িটাই খেতে দিলাম। আমি তেমন কাঁঠাল খেতে পছন্দ করি না, কিন্তু আমাদের বাড়ির সবাই কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে। ভাত তো ওইদিকে হয়ে গিয়েছে, এইদিকে করলা আর আলুটা ভেজে নিচ্ছি। তার সাথে না মেয়েকেও খাইয়ে দিয়েছি। একদিকে রান্না করছি আর একদিকে ওকে খাইয়েও দিচ্ছি। যেহেতু ওর খাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই ওকে খাইয়েও দিলাম। বাকি রান্নাগুলো আমি আগেই করে নিয়েছি, এখন শুধু এইদিকে পটল আলুর রসাটা করছি। আজকে রান্না করেছি মটরের ডাল, তার সাথে করলা আলু ভাজা আর পটল আলু দিয়ে রসা। রান্নাটা সেরে মেয়েকে স্নান করিয়ে দিলাম। আমি রান্না করার সময় ও এতটা নোংরা ঘেটেছিল স্নান না করে, তাই ওকে প্রথমে স্নানটা করিয়ে দিলাম। এইদিকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন আমি যাব মেয়ের জন্য একটু ভাত নিয়ে আসতে। আর এইদিকে রাস্তাটা আমাদের এতটা কাদা হয়ে গিয়েছে, এরকম বৃষ্টির দিনগুলোতে ভীষণ অসুবিধে হয় হেঁটে আসতে। আর সব সময় তো পাকা ঘরের দিক দিয়ে আসা হয় না। আজকে না মেয়েকে আমাদের জন্য যেই ডালটা করেছি সেটা দিয়েই ভাত মেখে আর একটু আলু করলা ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি। তারপর আমার জন্যও ভাত বেড়ে নিয়েছে। আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই, যার যখন খিদে পাবে তাই সেরকম ভাত বেড়ে খেতে পারবে। খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে একেবারে বিকেলে দেখা হচ্ছে। আর ঘরের অবস্থা খুবই খারাপ, তাই ঝটপট করে ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এ যেহেতু দেরি করে ঘুমোই, তাই ও ঘুমিয়ে আছে। ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে ওকে নিয়ে যাব একটু ঘুরু ঘুরু করাতে। বিকেলে ও একটু খেলাধুলো করবে আর আমি একটু ঘোরাঘুরি করব। তারপরে তোমাদের সাথে একেবারে সন্ধেবেলা দেখা হবে। বাবার মাথা বড়। মাথা বড় কেন? আগে আগে বলো, বাবার মাথা বড় কেন? মাথার টেনশন আছে, ওই জন্য মাথাটা বড়। সবাই মাথাটার মধ্যে, তুমি আছো মাথার মধ্যে, মামা আছে, ঠাম্মি আছে, দাদা আছে, সবাই মাথার মধ্যে আছে, ওই জন্য মাথা বড়। এটা হচ্ছে তুমি তুমি মুচকে আছো, কুজু কুজু গুডু গুডু, তুমি গুডু। এটা মামা, মাথগুলা হাইয়া বড়, চোখগুলা ঢেলা ঢেলা বড় বড়, চোখ ভরে না। কিছু বলিচ্ছি না, মুখটা কত বড় দেখ মামা। দেখবো আমার মুখটা কি খারাপ বানাইছে। আর নিজের বেটি, হ্যাঁ বেটিরা, তোমার মুখটা কত সুন্দর, আর আমার মুখটা তুমি বলো এগুলা কে হয়? দাঁড়া, অকচে নাও কে 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 হয়? বাবা কোনটা, আর পেখম কোনটা, আর মাম্মা কোনটা? আজকের সন্ধ্যেবেলাটা এইরকম হাসি মজাতেই কেটে গেল। আজ তাহলে আসি, পরে ভিডিওতে দেখা হবে।